তাদের দোষরা বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। মাদার পূজারী ভণ্ড উনি মিজানুর রহমান আজহারিকে 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন, পুরস্কার ঘোষণা করেছেন। উনার কল্লাটাকেও যদি এনে দিতে পারে উনাকে দেওয়া হবে। আমার কথা হলো, তুমি যে মিজানুর রহমান আজহারির জন্য এমন একটা বাজারে ঘোষণা করেছো, তুমি কি জানো না মিজানুর রহমান আজহারি এই দেশে উড়ে আসে নাই? এই বাংলার জমিনে মিজানুর রহমান আজহারির যেই পরিমাণ ভক্ত আছে, তারা যদি তোমার উপরে থুতু নিক্ষেপ করে, তাদের থুতুর নিচে পড়ে তুমি মারা যাবে, কোনোদিন আর জাগ্রত হতে পারবে না। রহমান আজহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর। এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো? একজন পীর সাহেব নাম হলো সাদিকুর রহমান হাশেমি, এই বেয়াদব মিজানুর রহমান আজহারির কল্লার দাম ধরেছে 10 লাখ টাকা, বলেছে আজহারির কল্লা যে কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। ডক্টর মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন আপনারা? আপনাদের সবার কিন্তু পছন্দের একটা মানুষ, ঠিক কিনা? এই মানুষটা 5টা বছর বাংলাদেশে থাকতে পারে নাই, কারণ ওই যে হরেরা ক্ষমতায় ছিল, তারা কোনোভাবেই হুজুরদের চোখে দেখতে পারতো না। বলতেছেন দাবি করে আমি আশিকের রাসূল বিশাল মানের, অথচ সুইডেনের নবীজিকে গালমন্দ করা হয়, হুজুর আন্দোলন করে, এদেরকে কখনো পাবেন না। হাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। সবসময় মনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম, সারা পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না, ঠিক কিনা? আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিল চলতেছে, কোথাও 15 লাখ 20 লাখ মানুষ হচ্ছে। আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে, কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে, এর 10 লাখ টাকা দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি মানুষ রূপ ধরি, এরা পশুর চাইতে অধম, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনীতির প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারি হুজুরকে নিয়ে এক মাজার পূজারী 10 লক্ষ টাকা তার মাথা যদি উপস্থিত করতে পারে তার সামনে, তিনি বলে 10 লক্ষ টাকা দিব। সেই ভণ্ডের কাছকে সাইজ করবো, আর এই ভণ্ড যে জায়গায় থাকুক না কেন সবাই আমরা খুঁজে পাই গুদ্দুম দেবো। কি জন্য এই ভণ্ড হচ্ছিল 1 নম্বর সন্ত্রাস। কি জন্য সন্ত্রাসী করে দেখে তো আমাদের ডক্টর প্রিয় শেখ ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে এত বড় কথা বলে। আমরা বিএনপির হারুন একই কথা বললো। সমন্বয়করা যারা 72 সংবিধান আর কি বাতিল চায়, তারা বলে সব জারক সন্তান। চলুন এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আমরা কথা না বলি চলুন ভিডিওটি শুরু করা যাক। মিজানুর রহমান আজহারির জন্য এমন একটা বাজারে ঘোষণা করেছো, তুমি কি জানো না মিজানুর রহমান আজহারি এই দেশে উড়ে আসে নাই? মিজানুর রহমান আজহারির ভক্তরা সারা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন থানা নাই, এমন কোন জেলা নাই, এমন কোন বিভাগ নাই যেই বিভাগের মধ্যে মিজানুর রহমান আজহারির ভক্ত নাই। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? এই উস্কানিমূলক বক্তব্য যিনি দিয়েছেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মহোদয়কে বলতে চাই, আমি আপনাকে সুবিনয় অনুরোধ করে বলছি, এই উস্কানিমূলক বক্তব্য উনি যদি প্রত্যাহার না করে, অচিরেই দেখবেন তাওহীদি জনতা ওনার উপরে জড়ো হতে পারে। তাই আমি সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবকে বললাম, আবেদন করলাম, আপনি অচিরেই তাকে গ্রেফতার করে 3 দিন রিমান্ডে দেন, 6 দিন আইনা করে রাখবেন, দেখবেন মাথা ঠিক হয়ে গেছে। আমার তো মনে হয় এই ভণ্ড ইস্কন্দের দালাল, আমার মনে হয় এই ভণ্ড ভারতের রয়ের দালাল। এত বড় সাহস উনি কোন জায়গা থেকে পেল? উনার উচিত শিক্ষা না হলে, উনার বিচার না হলে তাওহীদি জনতা এই কথা কখনো মেনে নেবে না। আপনি অচিরেই তাকে গ্রেফতার করার জন্য হয়তো জেলখানার মধ্যে পাঠান, আর না হয়তো পাগলা গারদে পাঠিয়ে দেন। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? তারা চাইতেছে বর্তমান সরকারের কিছু বদনাম রটানোর জন্য। এই সকল লোকগুলো এই কথা বইলা দেশটার মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে, দেশের মধ্যে অশান্তি হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বদনাম হবে। আপনি একজন রাজা, আমি আপনার সাধারণ প্রজা হয়ে জোর দাবি জানাচ্ছি, এই 2-1 দিনের ভিতরে হেরে গ্রেফতার করেন, হয়তো জেলখানার মধ্যে রাখবেন, আর না হয়তো আমাদের স্বৈরাচার হাসিনা যেই ঘর বানাইছিল আইনা, এই ঘরের মধ্যে ঢুকায় রাখেন, দেখবেন তার উল্টা পাল্টা বক্তব্য আর কেউ খাবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহ। গতকালকে একজন পীর সাহেব নাম হলো সাদিকুর রহমান হাশেমি, এই বেয়াদব মিজানুর রহমান আজহারির কল্লার দাম ধরেছে 10 লাখ টাকা, বলেছে আজহারির কল্লা যে কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব।
ডক্টর মিজানুর রহমান আল আজহারি নাম শুনেছেন আপনারা? আপনাদের সবার কিন্তু পছন্দের একটা মানুষ, ঠিক কিনা? এই মানুষটা 5টা বছর বাংলাদেশে থাকতে পারে নাই, কারণ ওই যে হরেরা ক্ষমতায় ছিল, তারা কোনোভাবেই হুজুরদের চোখে দেখতে পারতো না, তারা হুজুরদেরকে দেখলেই তাদের চুলকাইতো। তারা মিজানুর রহমান আল আজহারিকে 2টি অপশন দিয়েছিল, হয় বাংলাদেশ ছাড়ো, না হলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তিনি হেকমা করে বাংলাদেশ থেকে চলে গেলেন। 5 বছর পরে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে কোরআনের কথা কেবল 2টা মাহফিলে বলছে। কয়টা মাহফিলে বল না? কয়টা? 2টা মাহফিলে বলছে। এখন পর্যন্ত অন্য দায়ী আল্লাহর মতো মিজানুর রহমান আজহারিকে আমি পার্সোনালি চিনি, আমি তার পরিবারের সাথে পার্সোনালি আমার একটা সম্পর্ক আছে। তিনি যদি চাইতেন মাহফিল না করেও বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, অন্য যত দল আছে, এমনকি আওয়ামী লীগও যদি পারতো আমেরিকা থেকে টাকা পাঠাই দিয়া মিজানুর রহমান আল আজহারিকে ঠিক রাখতো, ঘরে বসে লক্ষ কোটি কোটি টাকা কামাই করার সুযোগ আজহারি সাহেবের ছিল, এখনো আছে। এখনো যদি বলে আমি মাহফিল করবো না, বিএনপি স্বপ্নে তারা টাকা তারে বলবে আমার টাকা দেন, টাকা দিবে। জামাত ইসলামে বললে জামাত ইসলাম টাকা দিবে। সে এমন একটা পজিশন আল্লাহ তারে তৈরি করে দিয়েছেন। অথচ দেখেন ঐক্যবদ্ধতার বাংলাদেশে সব সময় যখন ঐক্যের পথে বাংলাদেশ হাঁটে, তখন আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু ব্যাকুল বেদক ইসলামকে ধ্বংস করবার জন্য ঐক্যের বিরুদ্ধে চলে যায়। আওয়ামী লীগ থাকতেও আমি একটা কথা বারবার বলেছি, এই বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে না পারার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোন অরাজনৈতিক আর ইসলামিক দল দায়ী নয়। বাংলাদেশে ইসলাম ধ্বংসের পিছনে আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা। আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, হুজুর কয় কি, এটাই সত্য মানতে হবে। যদি তাই না হতো, ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো সুশীল কণ্ঠ, নরম, ভদ্র, সদাচরণ বই একজন ব্যক্তিত্বের নামে গতকালকে একজন পীর সাহেব, নাম হলো সাদিকুর রহমান হাশেমি, এই বেয়াদব মিজানুর রহমান আল আজহারির কল্লার দাম ধরেছে 10 লাখ টাকা, বলেছে আজহারির কল্লা যে কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। বলেন না নাউজুবিল্লাহ। কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? কোন দেশে আপনি বসবাস করছেন? যখন বাতিল ইসলামকে ধ্বংস করবার জন্য কোনো উপায় খুঁজে না পায়, তখন এইরকম বেয়াদব কুলাঙ্গার পীরের ঘরে ভর হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমি ভিডিওটা দেখার পর আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। আমি কোন দেশে বসবাস করি যেখানে আল্লাহ অর্ডার করছে ঐক্যবদ্ধ হও, একে অপরের সাথে মিলে যাও। তুমি সুন্নি, তুমি জামাত ইসলাম, তুমি বিএনপি, তুমি অমুক তমুক, এটা তোমার পরিচয় না, তোমার পরিচয় মুসলমান। দাঁড়িয়ে যাও, পুরো বাংলাদেশকে আল্লাহ ইসলামের সৌন্দর্য পরিপূর্ণ করে দিবে। অথচ 10 লক্ষ টাকা এই বেয়াদব পীর নামে, পীরের ব্যাপারে আমার অনেক অবজেকশন আছে, আপনারা কষ্ট পাবেন না। এদেশে আলহামদুলিল্লাহ অনেক হক্কানি পীর আছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। শ্রদ্ধা আছে না নাই? বলে না, শ্রদ্ধা আছে না নাই? কিন্তু এমনও পীর আছে, নাম দিয়েছে, মাইন্ড করিয়েন না, আমার দেশে অনেক পীর আছে, নাম হলো ন্যাংটা বাবা। নাম কি আছে না? আপনি ইউটিউবে দেখেন না, আমি যদি মিথ্যা বলি আমার জিব্বা কেটে দিবেন। আমি আপনাকে পারমিশন দিলাম, আমার জিব্বা কেটে দিবেন। নাম দিয়েছেন ন্যাংটা বাবা, আর একজনের নাম বিড়ি বাবা। বিড়ি বাবা একটু খাইয়া দেয়, দিলে পুরো রোগ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বলে আপনারা বুঝতেছেন না। ল্যাংটা বাবা কেন নাম? 6 মাস বাবায় জামা কাপড় পরে, আর 6 মাস বাবায় জামা কাপড় পরে না, এই জন্য নাম দিয়েছে কি ল্যাংটা বাবা। এই একটা উদাহরণ দিই, কুষ্টিয়াতে একটা মাজার আছে, নাম হলো লালন শাহ মাজার। আচ্ছা মাইন্ড করিয়েন না, লালন শাহ এই নামটা ধরে আপনাদের কি মনে হয় উনি কি আল্লাহর ওলি না অন্য ধর্মের লোক? লালন শাহ নামটা কিসের নাম? হিন্দু সম্প্রদায়ের নাম। এই লালন শাহ মারা গিয়েছে, তার কবর আমি আজ থেকে 4-5 বছর আগে সম্ভবত, হ্যাঁ সম্ভবত 4-5 বছর, মানে আমার আলোচনার জীবনের প্রথম টাইম, শুরুর টাইম কুষ্টিয়াতে গেছি। উদ্দেশ্য হলো লালন শাহ মাজার একটু দেখবো। কি আশ্চর্য ব্যাপার, মাজার ঢোকার পর দেখি পুলিশ গেটে, পুলিশের গেটের থেকে একটু দূরে 4-5 জন মিলে গাঁজা টানতেছে, আর নাম দিতেছে, গান গাইতেছে, ওরে গাজার কলকে টান মারিলে লাগে খাজার শান, তোরা কে কে আসবি আয় না রে ভাই দেনা গাজার টান। ওপেনলি গাঁজা খাচ্ছে লালন শাহ মাজারে, আর পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে। আমি এক পুলিশ ভাইকে ডাকলাম, সালাম বিনিময় করলাম, ভাইজান আপনি কষ্ট পেয়েন না, এই আপনার সামনে যেই গাঁজা ইয়াবা বাবা বন্ধ করার জন্য এত আইন আছে না, কথা বলেন আইন আছে না? গাঁজা খাইলেই কোলারে ধরে নিয়ে যায়, ইয়াবা খাইলেই ধরে নিয়ে যায়। রাস্তায় যে আমরা যে চলাফেরা করি, চট্টগ্রাম কর্ণফুলী নদী পার হইলেই বাস দাঁড়া করায়, গাড়ি দাঁড়া করায়, জামা কাপড় সব খুলে খুলে চেক করে গাঁজা আছে কিনা। সেই গাঁজা ওপেন খাইতেছে পুলিশ, আপনি কিছু বলেন না? কয় হুজুর যা দেখতেছেন চুপচাপ করে দেখে আল্লাহর রাস্তায় চলে যান। কেন? কারণ হচ্ছে আপনার ভাগ্য ভালো যে আপনি এই টাইমে আসছেন, যদি মেলার সময় আসতেন গাঁজার ঠেলা আপনি জামা কাপড় সাথে রাখতে পারতেন। আমি কে আল্লাহ, তাহলে তো আপনি আমার বাঁচাইছেন। আল্লাহ আমার কি করছে? আমি একটু ভিতরে গেলাম দেখার জন্য লালন শাহের মাজারটা, যেভাবে ওনার কবরটা আর কি, মানে আমরা কবর বলবো না, ওনাদের ইয়াতে বলে চিতা বলে না কি বলে, যাই হোক, ওখানে একজন সম্মানিতা বোন, উনি আমি দেখলাম যে উনি করলেন এই মাটির উপরে এভাবে মাটি টান দিয়ে ওনার এই পেটে এখানে এরকম ডলা দিলেন, ডলা দিয়ে বের হলেন। তা আমি কিউরিসিটি জাগ্রত হলো আমার, যে সাথে ও বলছে হুজুর আপনি মহিলা মানুষ কিছু জিজ্ঞাসা করেন না, এমনি এটা একটা ডেঞ্জারাস এলাকা। আমি বললাম না, আমি একটু জানি উনি এটা কেন করলেন, অভিজ্ঞতা থাকা দরকার আছে। তা আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, মা কেমন আছেন? তা বলতেছে হ্যাঁ ভালো আছি। আমি বললাম যে আপনি এই, তখন তো আমি এরকম দাড়ি এত ছিল না, এত মানে দেখতে একটু ভার বছর একটু চিকনা চাকরা ছিলাম, দাড়ি অল্প কাটা উঠছি, ইয়ং আমি। তাই আমি বললাম যে আপনি যে কাজটা করলেন, মাটি নিলেন কেন? আমার 10 বছর বিবাহ হয়েছে, বাচ্চা হয় না। আমি শুনেছি লালন শাহ মাজারের মাটি পেটে ডললে বাচ্চা হয়, আমি এর জন্য বাচ্চা নেওয়ার জন্য এখানে মাটি ডলতে আসলাম। জিজ্ঞাসা করলাম মা আপনার নাম কি? আমার নাম হলো হালিমা।
নাম কি? নাম কি? কিসের সন্তান? বলেন না কিসের সন্তান? আর কোথায় গিয়েছে? তেমন হাজারো মাজার গড়ে উঠেছে যেখানে মাজার কিনা তাকেও বলতে পারে না। এই আপনাদের চট্টগ্রামে বাইজিদ বোস্তামী রাহিমাহুল্লাহ তাআলার মাজার, আপনারা মাইন্ড করতে পারেন, আপনাদের খারাপ লাগতে পারেন, ইতিহাসের একটা পাতা দেখাতে পারবেন না যে বাইজিদ বোস্তামী বাংলাদেশে কোনোদিন আসছিল, দেখাতে পারবেন না। অথচ তার মাজার কোথায়? বল না কোথায়? চট্টগ্রামে। সেখানে মানুষ যাচ্ছে, সেখানে ভক্ত করছে, কচ্ছপের বাথরুম পায়খানা সেটা চামচ দিয়ে উঠায় খায়, এমন ব্যাককল মানুষ আপনার আমার সমাজে আছে না? না, সেই পীরগুলো আজকে মিজানুর রহমান আল আজহারীর মাথার দাম ধরেছে 10 লক্ষ টাকা। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, আমার বন্ডিং, আমার মাইন্ড পুরো সেটআপ চেঞ্জ হয়ে গেছে। আমি এই যে আলোচনা করতে বসছি না, আমি একটা অন্য আয়াত নিয়ে আসছিলাম, এই মোবাইলে আমার নোট ছিল, এই ওস্তাদ বললেন হুজুর অক্ষতার অভাব আছে, একটু অক্ষ নিয়ে কথা বলেন। আমি সঙ্গে সঙ্গে আমার মাইন্ড ডাইভার্সন করলাম। ঠিক তেমনি আজহারী সাহেবের মাথার দাম 10 লক্ষ টাকা দেখে আমার মাইন্ড ডাইভার্সন হয়ে গেছে, আমার চিন্তা বেড়ে গিয়েছে। এমন কুলাঙ্গার যদি জাতির সামনে নিজেকে উপস্থাপন করে, আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধতা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এর জন্য আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই কুলাঙ্গারকে অতি দ্রুত গ্রেফতার করে পাবনায় পাগলাগারোতে পাঠাই। আমি যা শুনলাম, আমি যা বুঝলাম, আপনারা কি তাই বুঝলেন? মানে আগে ভিডিওটা শুনি, আমার তো পুরা ভাই মাথার উপর দিয়ে ধোয়া উঠতেছে যে হারুন ভাইয়ের হয়েছে কি, শুনি। আজকে তাদের দোষররা বলে যে 72কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মায়, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। এই অংশ শোনার পর তিনি কারো নাম নেন নাই, কিন্তু কমেন্ট বক্সের দিকে সবাই, বা আমার কাছে মনে হয়েছে বি অনেস্টলি, যে তিনি কথাগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন। ইভেন বলছেন তারা কাদের দোষর? জামাতের দোষর। এখন তারা যে জামাতের দোষর, এই কথাটা কই থেকে আসলো? প্রেক্ষাপট একটু পিছনে যেতে হবে। যখন বৈষম্য বিরোধী আন্দোলন চললো, নাহিদ সার্জিসরা একটা গাইডলাইন কোথা থেকে পাবে? যখন নাহিদ সার্জিসরা ভিতরে ছিল, তখন আমরা দেখলাম একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত, নাকি নামটা ভুলতে পারে, বাট তারা বললো যে ওই সময়টাতে তারা আপনার শিবিরের সাথে কানেক্টেড ছিল, এবং নাহিদ আসিফরাও শিবিরের সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতারা আছেন তারা তাদেরকে সাজেস্ট করেছেন। ইভেন সর্বশেষ শিবিরের যে কোনো প্রোগ্রামে আপনার নাহিদ সার্জিসরা যাচ্ছে, মানে সার্জিস হাসনাতরা যাচ্ছে। এর পাশাপাশি শিবিরের সাথে বৈঠকে সমন্বয়কটা যাচ্ছে, কিন্তু ছাত্রদলের সাথে বৈঠকে খুব বেশি যাচ্ছে না। এখান থেকে একটা ইস্যু আসছে। তো হারুন সাহেব যেটা বললেন, ওনার একটা পরিচয় আছে জানেন তো, পাপি আপার জামাই। পাপি আপা তো একাই 100 ভাই, মানে একদম তছনছ করে দেয় যেদিক দিয়ে শুরু করেন তিনি। তো হারুন ভাইরে আমার কাছে মনে হয় ওনার যে এই রূপটা আছে, বিগত 16 বছর যতবার সংসদে দেখেছি, যতবার তিনি কথা বলেছেন, মনে হচ্ছে ভিন্ন একটা রকম মানুষ, ঠান্ডা। আমার কাছে মনে হইতো যে পাপি আপার জামাই যত তেল আছে ওনার শরীরের বার করে লাইছে। না এমনি নিয়ে না, মানে আমরা সবাই তো বিবাহিত থাকে না, যে বাবুরে বাবু এরকম বউয়ের ঘরের জামাইয়া বাড়া এবার দেখি আমরা ভাত খাইতে পারি। কিন্তু সঙ্গদোষে লোহা বাসলো নাকি তিনি চুপারুস্তম ছিলেন? গতকালকে থেকে তিনি যে একের পর এক রিয়াকশন ভূমিকা দিচ্ছেন, আপনি দেখেন, মানে এই হারুন ভাই কি সেই হারুন ভাই? সুন্দর শান্ত ভাষায় ইসলামিক দৃষ্টিতে যিনি সবসময় কথা বলতেন, এখনো তিনি বলছেন যে তিনি ধর্মভীরু, কিন্তু জামাত ধর্মান্ধ উগ্রবাদী এরা পায়ের রক কাটে, ক্যাম্পাস নষ্ট করে। আর এদের দোসররা 72-এর সংবিধানকে যারা চলে ফেলতে চায়, তারা কি টুট, আমি শব্দটা নিতে পারলাম না, এদের জন্মের টুট আমি নিতে পারলাম না শব্দটা। তার মানে বারবার যে বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্ভবত এই সকল কারণে নির্বাচনকে সামনে খুব দ্রুত আনতে চায় না। বিএনপি ক্ষমতায় আসলেও এই পরিস্থিতি যদি কন্টিনিউ হতে থাকে, সমন্বয়করা কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় হয়তোবা নাও হইতে পারে, বাট পরিস্থিতিটা যেমন মনে হচ্ছে, তিনি যেটা বললেন যে এদের দোষরা সৃষ্টিকে, মানে সৃষ্টির স্রষ্টাকেই তারা আস্থা করে ফেলতে চায়। এখন এই বক্তব্য শোনার পর বিএনপি খালি বলছিল তোমরা কারা, এরপরে সমন্বয়করা লেখছে আমরা কারা, লেখা শুরু করছে খালেদা জিয়ার ইস্যু থেকে সবকিছু। আজকে তিনি যে কথা বলছেন, যদি তিনি কারোর নাম মেনশন করেন নাই, তো বাংলাদেশে এই মুহূর্তে 72-এর সংবিধানকে কবর দিতে কারা চায়? প্রোক্লেমেশন অফ জুলাই কারা চায়? সমন্বয়করা চায়, তারাই তো চাচ্ছে। বিপিনুর কিন্তু এখন চাচ্ছে না, বলতেছে দরকার নাই, হালকা পরিবর্তন দরকার আছে। একমাত্র আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে টিমে বিসি, নাগরিক সমাজ, আরো ব্লাবলা যারা আছেন, তারা চাচ্ছেন। তাহলে এই কথাটা 100% তিনি সমন্বয়কদেরকে উদ্দেশ্য করেই বলেছেন যে জামাতের দোসরেরা আরো বিশাল কড়া ভাষা দিচ্ছে। তবে হারুন ভাই একটু থামতে হবে, এই স্পিডে গেলে পরিস্থিতি অনেক খারাপ করে ফেলবেন, আপনি গোলাই ফেলবেন। মানে চারদিকে তো একটা হই হুল্লুর লেগে গেছে। তো যাই হোক, কোনো কারণে হইতে পারে বাসা থেকে আসার সময় বউর সাথে ঝগড়া হয়েছে, মাথা অতিরিক্ত গরম ছিল। তবে কেউ কেউ বলছেন অতিরিক্ত গরম থাকবে কেন ভাই, উনি কি কোনো রং কথা বলছেন? বিএনপির নেতারা মানে এরকম কমেন্টগুলো করেন না। মানে আমার কাছে মনে হয়েছে মানে যে আগে ওনাকে যেভাবে চিনতাম এবার ভিন্ন রূপে দেখছি। যাই হোক, নিশ্চয়ই তিনি এটা নিয়ে পরবর্তী সময় ব্রিফ করবেন, বাট পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, না টেনে পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভণ্ডরে সাইজ করার জন্য প্রস্তুত থাকেন, কি যেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সবার প্রিয় বাংলাদেশ। আমরা দেশ স্বাধীন করছি, ইনশাল্লাহ আমাদের এই দেশে কালেমার পতাকা উড়বে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।